সম্মানিত উপস্থিতি, এই কোরআন সুন্নাহর আলোচনা যারা শুনতে আসে তাদের জন্য বিশাল খুশির সংবাদ রয়েছে। অর্থাৎ এই মাহফিলটা নিছক কোনো সাধারণ কোনো জায়গা হতে পারে না, খালি মাঠ হতে পারে না। নিশ্চয়ই এই মাঠের উপরে যিনি পর্যবেক্ষণ করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি যারা এই কোরআন শুনতে আসে, জিকিরের মাজলিসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকবে, শেষ পর্যন্ত কোরআন শুনতে আসবে, হাদিস শুনতে আসবে, রাসূলুল্লাহর জীবনী শুনতে আসবে, আল্লাহ তাআলা এই যে যতক্ষণ পর্যন্ত তারা থাকবে তারা জান্নাতের বাগানের ভিতরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ জান্নাতে বাগানে থেকে এখান থেকে আর উঠার কি ইচ্ছা রয়েছে? ইচ্ছে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত আজকের এই মাহফিল আলোচনা শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে হবে। আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে কি? ইবাদত। অর্থাৎ আপনি যদি দোয়া না করেন, দোয়া না চান, তাহলে আল্লাহ তাআলা কি অ্যাকসেপ্ট করবেন? গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে হবে। কারণ সূরাতুল ফাতিহা, আমরা প্রত্যেক সালাতের ভিতরে সূরাতুল ফাতিহা ওয়াজিব করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সূরাতুল ফাতিহা ছাড়া সালাত হয় না। ওই ফাতিহার ভিতরে আমরা দোয়া চাই। কার কাছে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মুনিব, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক। সুতরাং মাখলুক হিসেবে, স্রষ্টার সৃষ্টি হিসেবে আমরা আল্লাহর কাছে চাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো কারো কাছে আমরা মাথা নত করি না, সাহায্য প্রার্থনা করি না, ঠিক কিনা বলেন সবাই? সুতরাং একজন মুমিন মুসলমান ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটি দেখা যায় ইসলামের ভিতরে, সেটা হচ্ছে সালাত। এই সালাতের আবার অপর নাম হচ্ছে দোয়া। অপর নাম কি? দোয়া। আমরা এই সালাতের ভিতরে যে দোয়া চাই, আল্লাহর সাথে আমরা কথা বলি। আমরা কার সাথে কথা বলি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি। সুতরাং বান্দা আল্লাহর সাথে কথা বলবে দৈনিক 5 ওয়াক্ত সালাতে। দৈনিক কত ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। এই সালাত কায়েমের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভিতরে তিনি মার খেয়েছেন, জিহাদে অবতীর্ণ হয়েছেন, নির্যাতিত হয়েছেন কাফের বেঈমান কর্তৃক। তার শরীর থেকে রক্ত ঝরেছে নাকি ঝরে নাই বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি ইসরা করলেন, মেরাজ করলেন। ওই সময়ের ভিতরে জেরুজালেম, মসজিদুল আকসা, ফিলিস্তিন যে রয়েছে, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধুকে মেরাজ করালেন, উপরে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। 7 আসমান, 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে জিনিসটা উপহার দিলেন সেটার নাম কি বলেন? নামাজ। তার মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত পেয়েছিলেন। কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত পেয়েছিলেন। সেখানে মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথনের পর 5 ওয়াক্ত করে করে কমানোর পর কত ওয়াক্ত হয়েছে বলেন? 5 ওয়াক্ত। গায়েব থেকে আওয়াজ এলো, রাসূল আমার হাবিব, যে 50 ওয়াক্তের জন্য আপনি বলেছিলেন, আপনি কমাতে নিয়ে এসেছিলেন। কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার আমলনামায় 50 ওয়াক্তের মতো সালাত লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই জন্য চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এই পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো মানবকে রব হিসেবে গ্রহণ করা যাবে না। পৃথিবীর কোনো সুপার পাওয়ার প্রেসিডেন্ট হোক, আমরা তাকে কি আমরা মনিব হিসেবে, রব হিসেবে কি গ্রহণ করব? না। আমাদের রব তো তিনি, যিনি সব। রব মানে যিনি সব, রব মানে যিনি সব। তার মানে আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমার ভাইরা, এই জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন তিনি
রাসূলের মাধ্যমে দোয়া কিভাবে করতে হবে, কিভাবে কবুল হবে তিনি শিখিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্যান্য নবীরা যে দোয়াটা করেছিল সেই দোয়াটা পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দিলেন, এমন কোন জিনিস বাকি নাই যা কোরআন থেকে আমরা পাবো না। সব কিছু খুলে খুলে আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিনের ভিতরে যা কিছু প্রয়োজন সবগুলো কোথায় রয়েছে? কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। এই জন্য আমরা একজন মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা আল্লাহর কাছে চাইবো, দোয়া করব। আর মানুষ সজাগ থেকে, জাগ্রত থেকে, ঘুম থেকে উঠে দোয়া করা যায়। অর্থাৎ ঘুমানোর পূর্বেও দোয়া রয়েছে, আর ঘুম থেকে উঠেও কি রয়েছে? দোয়া রয়েছে। কেউ যদি, কোনো বান্দা যদি ঘুম থেকে উঠে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে জিকির করে, তার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারীর হাদিস। সুতরাং ঘুম থেকে উঠে তাহমিদ, তাহলিল, জিকির আজগার, আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে আমাদের মাঝে যারা ঘুম থেকে উঠেই গালাগালি নিয়ে অন্যকে কিভাবে অত্যাচার করবে, অন্যকে কিভাবে মামলা লাগিয়ে দিবে, পেরেশান করাবে, তাকে সমাজ থেকে অত্যাচার করে, জুলুম করে, অসম্মান করে বের করবে, এরকম চিন্তা ঘুম থেকে উঠে করে। এরকম লোক আছে কিনা নাই বলেন সবাই। সুতরাং তাদের বিচার কে করবে? আল্লাহ তাআলা করবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাণ্ড দেখেন। কোন বান্দা যদি মুনাফিকি আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মুনাফিককে তিনি বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা এবং মদিনার ভিতরে ছিলেন, ওই সময়ের ভিতরেও রাসূলের পিছনে মুসলমান নামক মুনাফিকরা লেগেই থাকতো। ঠিক কিনা বলেন সবাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেন, সাহায্য প্রার্থনা করতেন, যার কারণে প্রত্যেকটা সেক্টরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর আল্লাহর একজন নবী ছিল ইউনুস আলাইহিস সালাম। কোন নবী ছিলেন? ইউনুস আলাইহিস সালাম। তিনি মাছের পেটের ভিতরে ছিলেন কতদিন? 40টা দিন তিনি ছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নানা রকমের অন্ধকারের মধ্য দিয়ে তিনি মাছের পেটের ভিতরে যখন চলে গিয়েছিলেন, ওই সময়ের ভিতরে যিনি, যার কাছে সাহায্য চেয়েছেন তিনি কে বলেন সবাই? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে কোন মানুষকে তিনি পানির নিচেও বাঁচিয়ে রাখতে পারেন, আবার আকাশেও রাখতে পারেন। সবগুলোর ক্ষমতা, কর্তৃত্ব কার বলেন সবাই? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভিতরে যখন চলে গিয়েছিলেন, তিনি তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াটা করেছিলেন, সেই দোয়ার সাড়াটা যিনি দিলেন তিনি লিখলেন, তিনি বললেন কোরআনুল কারীমের ভিতরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস যে বলেছিল ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম যে এই রকমের অত্যাচারিত, তিনি জুলুমের ভিতরে তিনি দোয়া করেছিলেন যে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, তার কারণে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার না পেয়ে তিনি তার কওম থেকে দূরে সরে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে তিনি বিভিন্ন প্রেক্ষাপটে মাছের পেটের ভিতরে নিয়ে গেলেন। তার কারণ হলো যে মাছটি গিলে ফেলেছে, ওই মাছটি হা করে শুধু
ইউনূস আলাইহিস সালামকে তো গিলে ফেলেছে, ওই পেটের ভিতরে যিনি সুরক্ষা রেখেছেন তিনি কে বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন। আর ইউনূস আলাইহিস সালাম ওনাকে জুন্নুন বলা হয়েছে কোরআন আল কারীমের ভিতরে। যখন ইউনূস তার জাতির উপরে রাগ করে হিজরত করতে বের হয়ে গেল, আর ইউনূস মনে করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোষী সাব্যস্ত করব না, তার কারণ হচ্ছে আল্লাহ থেকে অনুমতি না পেয়ে তিনি তার জাতি থেকে রাগ করে চলে গিয়েছিল। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম তিনি ইসলামের দাওয়াত দিলেন। এই জমিনের ভিতরে যত নবী এবং রাসূলরা এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলরা কার দাওয়াত দিয়েছেন বলেন সবাই? আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই জমিনের ভিতরে যদি ইসলাম ছাড়া অন্য কোনো মত পথ আদর্শ যদি কেউ গ্রহণ করে, সেটা কি আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন বলেন সবাই? আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কোরআন আল কারীম বলছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা কি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আদর্শ তালাশ করে নাকি? অথচ ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আল্লাহর নিকট গ্রহণীয় নয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, গ্রহণীয়, মকবুল ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ধর্মের নাম কি বলেন? ইসলাম। আমার ভাইরা, এইভাবে করে ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের সময়ও যিনি আল্লাহকে স্মরণ করে তিনি মাছের পেটে আল্লাহকে ডাকলেন, আর আল্লাহ তাআলা তিনি ইউনূস আলাইহিস সালামের দোয়ার ডাক শুনে তিনি বললেন আমি ইউনূসকে মুক্তি দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউনূস তো মুক্তি পেয়েছে, তিনি অন্ধকার থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা বলেন এইভাবে করে বিশ্ববাসীর বুকে কোনো মানব যদি, কোনো বান্দা যদি, কোনো মুমিন বান্দা যদি ইউনূস আলাইহিস সালামের মতো দোয়া চায়, তাহলে আমি ওই বান্দাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দোয়া কবুল করেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি বুঝাতে চাচ্ছেন কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে, অত্যাচারিত হয়ে, জালেমের জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, তার দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দোয়া চাইতে হবে দোয়ার মতো, অর্থাৎ খালেস নিয়তে। কি নিয়তে? খালেস নিয়তে, মুখলিস হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ তাআলা এই কাজটি যেন আমার দ্বারা দ্বিতীয়বার না হয়। তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আরেকটি হচ্ছে ইসমে আজম পড়ে দোয়া চাওয়া। এই দোয়াটি কেউ যদি পড়ে তাহলে তার দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করবেন। আরেকটি হচ্ছে বিপদগ্রস্তের দোয়া। কোনো বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা আমরা মনে করি শুধু মানুষ মারা গেলে পড়ে, ঠিক কিনা বলেন সবাই? আমরা মনে করি মানুষ মারা গেলে পড়ে, আসলে না। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে, কোনো কিছু হারিয়ে যায়, সাথে সাথে কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াগুলো আমরা জানি না, যার কারণে আমাদের দোয়া কবুল এবং আল্লাহর কাছে গ্রহণ হয় না। আমার ভাইরা, এই জন্য কিভাবে দোয়া চাইতে হবে, দোয়া কিভাবে হবে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে, হাদিস থেকে জানা যায়। জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, এই জমজমের পানি পান করেছেন নাকি করেন নাই বলেন সবাই? আর দেশে যারা রয়েছেন, জমজমের পানি আনলে আপনারা পান করেন, এটা শেফা। এটা কি? শেফা। শেফা হচ্ছে আরোগ্য। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জমজমের পানি হচ্ছে আরোগ্য, শেফা। সুতরাং এই জমজমের পানি আমরা যদি নিয়ত করে খাই, আল্লাহ তাআলা আমার রোগ আপনি দূর করে দেন, তাহলে দূর করার দায়িত্ব কার? আল্লাহ পাকের দায়িত্ব। সুতরাং আল্লাহ তাআলা তার কাছে আমরা দোয়া চাইবো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর হচ্ছে বাইতুল্লাহর চত্বর। কাবার চত্বরে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে চত্বরে যদি কেউ দোয়া চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াগুলোকে তিনি কবুল এবং মঞ্জুর করবেন, ঠিক কিনা? তার কারণ হলো মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ যারা গিয়েছেন
ওইখানে যাওয়ার পর দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। সেখানে মাকামে ইব্রাহিম রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা রয়েছে, যেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করেছেন। বাপ বেটা দুজনে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, তারা সেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি কাজ করেছেন, যার কারণে কোরআন আল কারীম কিয়ামত পর্যন্ত হযরতে ইব্রাহিম এবং ইসমাইলের নাম স্মরণ করাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে কাবাঘর নির্মাণ করে আর আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন। এত বড় নবী দেখেন কার কাছে দোয়া চেয়েছেন বলেন সবাই? আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিন থেকে, এখন তো মানবহীন কোনো মানব নাই, আস্তে আস্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ওই সময় থেকে ধীরে ধীরে ওই মক্কার ভিতরে জনবসতি গড়ে উঠেছিল, ওই সময়ের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম থেকে পরে ধীরে ধীরে আস্তে আস্তে জনমানব তারা পরিণত হতে লাগলো, পরিপূর্ণ হয়ে গেল মক্কা নগরী। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনের ভিতরে এমন একজন রাসূল পাঠাও যিনি মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, বিজ্ঞান শিক্ষা দিবে। সেই হিকমতওয়ালা যিনি শিক্ষা দিয়েছেন তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব দেখেন দোয়া কিভাবে কবুল এবং মঞ্জুর হয়। এত বড় বড় পাওয়ারফুল লিডার নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা চেয়েছেন, দোয়া করেছেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই জন্য সুখে থাকেন দুঃখে থাকেন সব কিছুতে আপনারা ভরসা করবেন কার উপরে বলেন সবাই? আল্লাহ পাকের উপরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো মুমিন বান্দা যদি ভরসা করে চলে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নাজাতের পথ দেখান। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে যত বড় জালেম ছিল, জুলুম করেছে, অত্যাচার করেছে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা ফেরাউনের মতো ধরেছেন, কারুনের মতো, হামানের মতো, নমরুদের মতো তাদেরকেও এই জমিন থেকে বিতাড়িত করেছেন। তাহলে ক্ষমতা কার হাতে বলেন সবাই? আল্লাহ পাকের হাতে। এই জন্য অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। কত বড় ক্ষমতার মালিক হয়েছো, গর্ব করো। টাকার অহংকার, আপনার সম্পদের অহংকার, বাহুগিরি, শক্তিগিরি, রক্তের গরম, আপনি ক্ষমতা পেয়েছেন, পাওয়ার খাটান সমাজের মানুষের উপরে, দেশের মানুষের উপরে। আল্লাহ পাক যদি ফেরাউনের মতো যদি একবার ধরেন, হামানের মতো, আবু লাহাবের মতো, আবু জেহেলের মতো, এই সমস্ত দুর্দর্শ ডাকাতদের মতো আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে ধরেছেন ওইভাবে যদি ধরেন, দুনিয়ার কোনো পাওয়ারফুল লিডার, প্রধানমন্ত্রী কোনো মানুষকে বাঁচাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতা, কর্তৃত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই জন্য মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করা। কেউ যদি দায়িত্ব পেয়ে যায়, মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, অফিসার, আপনি যদি দায়িত্ব পেয়ে যান, এই দায়িত্বকে আপনি আমানত মনে করবেন, ঠিক কিনা বলে সবাই? কারণ কাল কিয়ামতের ময়দানে এই দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ এড়িয়ে যেতে পারবে না। একজন পরিবারের স্বামী, সে পরিবারের জন্য সে মাসউল, সে জিজ্ঞাসিত হবে, দায়িত্ব তার গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন সবাই? সমাজের একজন মেম্বার দায়িত্বশীল, আপনার সমাজ সম্পর্কে কাল কিয়ামতে আপনাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাহফিলের কমিটির সভাপতি, সেক্রেটারি, আপনাদের দায়িত্ব কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খ রূপে, পরিপূর্ণ রূপে সেদিন জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ ওই কিয়ামতের ময়দানে আপনি কখনো পার পাবেন না। সুদ আর ঘুষ দিয়ে কোনো কারবার সেদিন চলবে না, ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, ওই দিন বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, দুনিয়ার জীবনে যা করেছিলে আজকে রেকর্ড, আজকে তুমি পড়ো। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা ডিসাইড করবে, সিদ্ধান্ত করবে তুমি। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব,
এই জন্য আমরা কেউ রক্ষা পাবো না, আমাদের প্রত্যেকের আমল সেদিন প্রকাশিত হয়ে যাবে। এই জন্য কোরআন আল কারীম বলছে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে কেউ যদি সরিষা পরিমাণ, ননু পরিমাণ, জাররা পরিমাণ, বালি পরিমাণ আমল করে তাকে দেখানো হবে, আর কেউ যদি সরিষা পরিমাণ, বালি পরিমাণ, জাররা পরিমাণ খারাপ আমল করে তাও কি করা হবে? দেখানো হবে। সুতরাং আমল থেকে, দেখানো থেকে, সওয়াব থেকে, প্রদর্শন থেকে কেউ রক্ষা পাবে না, অর্থাৎ যার যার আমল তার হাতে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনি আপনার ওই সব জান্নাতি আমলওয়ালা যারা আমল করেছে ওই সব আমলওয়ালা লোকগুলোকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতদেরকে, ওই সব জান্নাতি উম্মতদেরকে আমি এইভাবে চিনবো, আমার আমলওয়ালা জান্নাতি উম্মতদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তাদের কপালের ভিতরে সিজদার চিহ্ন থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার ওই সব উম্মতদেরকে আরো একটা ভাবে আমি চিনবো, ওই সব উম্মতের সামনে থেকে তাদের নূর ঝলকাতে থাকবে, টলমল করতে থাকবে, ঝিলিমিলি করতে থাকবে, নূর চমকাতে থাকবে, ঝলকাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই সবগুলো চিহ্নগুলো দেখে দেখে আমি আমার আমলওয়ালা জান্নাতি উম্মতগুলোকে বাছাই করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর কি কষ্ট হবে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে ডান হাতে আমলনামা থাকবে। আপনারা বলেন কোন হাতে? ডান হাতে আমলনামা থাকবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা কোথায় যাবে বলেন? তারা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে থেকে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। তাহলে ঈমানের সাথে সাথে আপনার যে কাজটি হয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কপালে সিজদার চিহ্ন থাকবে, অর্থাৎ যারা সালাত আদায়কারী, আপনি ইচ্ছে করে কপালের ভিতরে দাগ টেনে নিজে নিজে চিহ্ন নিয়ে এনে টেনে আপনি বুঝাতে চাচ্ছেন আপনি নামাজি, না, এরকম নয়। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে যারা নামাজি ছিল কিন্তু কপালের ভিতরে দাগ নেই, ওইখানের ভিতরে দাগ কিন্তু ঠিকই উঠে যাবে। ঠিক কিনা বলেন সবাই? ওইখানের ভিতরে আল্লাহ তাআলা সেদিন দাগ উঠাবেন। আর এটা দেখে দেখে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বাছাই করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এমন কিছু নামাজি রয়েছে মানুষকে সওয়াব করার জন্য, দেখানোর জন্য সালাত আদায় করে, সালাতের মতো আদায় করে না। অর্থাৎ মসজিদে যায় আর মাত্র সামান্য 1 মিনিটের ভিতরে 4 রাকাত 2 রাকাত নামাজটা সেরে দৌড় মারে। এরকমের লোক আছে কিনা? নাই বলেন? আছে। অর্থাৎ তাড়াহুড়া, অতি তাড়াহুড়া শয়তানের কাজ। কার কাজ বলেন? শয়তানের কাজ। দ্বারা দেখবেন তাড়াহুড়া করা শয়তানের কাজ। আপনি পরীক্ষা করবেন। আপনি এখানে অনেক আমাদের যুবক ভাইরা, ছাত্ররা রয়েছে, তোমরা যখন পরীক্ষা দিয়েছো, আমরা যখন পরীক্ষা দিয়েছি, তাড়াহুড়া করতে গিয়ে আমরা কি ভুল করেছি নাকি করে নাই বলো? আমরা করেছি। আপনারা যারা রয়েছেন ছাত্র ছিলেন, আপনারা কাজ করেছেন। যে যত বেশি তাড়াহুড়া করেছে কাজের ভিতরে তত বেশি কি রয়েছে? ভুল রয়েছে। সুতরাং একজন মুমিনের খাসিয়ত হচ্ছে ধীরস্থির ভাবে কাজ করা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সালাত একজন মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়, আমলের জ্ঞান শিক্ষা দেয়, একজন খাঁটি মুমিন বান্দা হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার শিক্ষা দেয়। এই জন্য কাল কিয়ামতের ময়দানে এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনেক মানুষ জাহান্নামে চলে যাবে নামাজ না পড়ার কারণে, সালাত না পড়ার কারণে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সব জাহান্নামীদেরকে তিনি জেনেও জিজ্ঞাসা করবেন, তোমরা কেন জাহান্নামে এসেছো? তাদের মুখ থেকে, জবান থেকে বের হয়ে যাবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কাল কিয়ামতের ময়দানে মুজরিমিন যারা রয়েছে, অপরাধী যারা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও অপরাধীরা, ও চোর আর ডাকাতরা, জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? তাদের জবান থেকে বের হয়ে যাবে, আমরা নামাজ আদায় করি নাই। কি আদায় করি নাই? সালাত আদায় করে না। আর ইয়াতিম অসহায় মিসকিনদেরকে খাবার দেয় নাই। অনেক লোক রয়েছে নামাজ পড়ে তো ইয়াতিম মিসকিন অসহায়দের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আলেম ওলামাদেরকে দেখলে তারা খারাপ মেন্টালিটি নিয়ে কথা বলে। এরকমের লোক আছে কিনা নাই বলেন সবাই? অর্থাৎ আলেম ওলামা দেখলে গায়ের ভিতরে অ্যালার্জি চলে আসে, হুজুর দেখলে মনে করে জঙ্গি। এইভাবে করে বিভিন্ন অপবাদ দিয়ে আলেমদেরকে সমাজের ভিতরে কালার করার জন্য চেষ্টা করেছে, নাকি করে নাই বলেন সবাই? করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই অবস্থা দেখেন, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কথাবার্তা বলে, আল্লাহর বিরুদ্ধে চরণ করে, হালাল জিনিসকে হারামে পরিণত করার জন্য চেষ্টা চালায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিবেন, আর আখিরাতে তাদের জন্য জাহান্নাম নামক আগুন অবধারিত রেখেছেন। প্রিয় ভাই সব, নামাজি হতে হবে, সালাত আদায়কারী হতে হবে। সালাত আদায় করতে হবে আপনি তাকওয়ার সাথে, অর্থাৎ আল্লাহকে ভয় করার সাথে সালাত আদায় করতে হবে। অর্থাৎ সালাতে দাঁড়িয়েছেন, আপনার মন রয়েছে আপনার টাকার হিসাবের দিকে, ঠিক কিনা? এরকম হলে কি হবে? আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনি চিন্তা করেছেন আমার তো 10 জন কামলা লোক রয়েছে জমিনের ভিতরে, তারা কি ঠিক মতো কাজ করতেছে কিনা? এরকমের লোক আছে কিনা নাই বলেন সবাই? আমার ভাইরা, শুধু তাই নয়, নামাজ পড়তে দাঁড়িয়েছে, একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার হাতের ঘড়ির দিকে তাকায়, আরেকবার বামে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাদের নামাজ কি আল্লাহ কবুল করবেন বলেন? তাদের নামাজ কবুল হবে না। তার কারণ হলো তারা মানুষকে দেখানোর জন্য কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউনা, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে, আমল করেছে, তাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ধুলাবাড়ির মতো উড়িয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমলগুলো কাল কিয়ামতে ধুলাবাড়ির মতো উড়িয়ে দিবেন, তার কারণ তার আমলগুলো ঠিকমতো হয় না, অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ তার আমল হয় না, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল হয় না। এই জন্য কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমলগুলোকে বরবাদ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি নামাজে ফেল করবে, নামাজের এই আমলে ফেল করবে, সব জায়গায় সে ফেলিউর হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের ভিতরে সাকসেসফুল হয়ে যাবে, সব জায়গায় সে নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা কেমন আমাদেরকে হাদিসের মাধ্যমে জানতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা আমি যেভাবে নামাজ পড়েছি সেইভাবে নামাজ পড়ো। তার মানে হাদিস তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? সুন্নাহ তালাশ করতে হবে, রাসূলুল্লাহর জীবনী তালাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানব জাতির একমাত্র অনুকরণীয় আদর্শ। আমার ভাইরা মনে রাখেন, এই জমিনের ভিতরে আপনাকে বিভিন্ন রকমের মানুষ এসে বলবে, আমাকে নেতা মানব, আমাকে তোমরা পাওয়ারফুল লিডার মানব, আমি তোমাদেরকে এই দেব সেই দেব। আসলে নেতা মানার জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের রাসূল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে ধরার বুকে যিনি পাঠিয়েছেন, তিনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, এই আলামিনের জন্য, বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার ভিতরে, মদিনার ভিতরে তিনি ছিলেন, রাসূলের বয়স টোটালি ইন্তেকাল পর্যন্ত 63 বছর। কত বছর? 63 বছর। এই 63 বছরের জিন্দেগি, জীবন যাপন অতিবাহিত করেছেন রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীরা, তার কলিজার টুকরা সাহাবীরা রাসূলকে দেখতে আসলো। ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতার
আপনি পাটের ভিতরে শুয়ে আছেন, খেজুর পাতার পাটি, রসুলের পাঁজরের ভিতরে, কোমরের ভিতরে, পিঠের ভিতরে রসুলের দাগ পড়ে আছে। এত বড় পাওয়ারফুল লিডার, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তেন আমির নন, যেন তেন লিডার নন, যেন তেন নেতা নন। তার কারণ হলো মেরাজের রজনীতে ফিলিস্তিন মসজিদ আকসার ভিতরে সমস্ত নবীদের রূহগুলোকে যখন একত্রিত করা হয়েছিল, ওই রূহগুলোর সামনে যিনি ইমামতি করেছিলেন তার নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূলের মর্যাদা কত বড় মর্যাদা, তারপরেও বান্দা রাসূলুল্লাহর নামটা শুনে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি রাসূলের উপরে দরুদ পড়ে তার উপরে রহমত নাজিল করে দেন, তিনি কে বলেন? আল্লাহ তাআলা। মানুষ খাবার খায়, খাইতে খাইতে গলা পর্যন্ত খেয়ে তারপরে আল্লাহ শুকর আদায় করে না। রাসূলুল্লাহর নাম শুনলে রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে না। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। আপনি যখনই আল্লাহর নিয়ামতটা পেয়ে যাবেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সর্বাবস্থায় আপনি কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা শুধু এটা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা কত নিয়ামতকে দিয়েছি তোর জন্য, তারপরেও আল্লাহ তাআলা বলেন ওই বান্দা শুকর আদায় করে না। আল্লাহ তাআলা বলেন কত নিয়ামত দান করেছি, গুনে গুনে সংখ্যা নিরূপণ করো। আসলে গুনে গুনে আল্লাহর নিয়ামতকে সংখ্যা নিরূপণ করা যাবে না। প্রিয় ভাই সব, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাদুরে শুয়েছিলেন, খেজুর পাতার পাটি, ওই পাটির ভিতরে যখন আপনারা খালি গায়ে শুবেন আপনার পিঠের ভিতরে দাগ পড়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে যখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি এই কি অবস্থা? বিশ্বনবী মুহাম্মদ আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জবাব দিল, আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ এই জমিনের ভিতরে সামান্য মুসাফির হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিলেন যে আমি হচ্ছি পথিক, একটি গাছের ছায়ায় আমি বিশ্রাম নেব, এরপরে আমি মুহাম্মদ বিশ্রাম শেষের সময়ের দিকে লক্ষ্য করে আমি আমার গন্তব্যের দিকে চলে যাব। এটা হচ্ছে একজন মুমিনের জীবন এই দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জন্য একজন মুমিনের বান্দার চিন্তা হবে আমি হচ্ছে মুসাফির। আমি হচ্ছে কি? মুসাফির। তার মানে মুসাফির হচ্ছে ওই ব্যক্তি যে একটু সময়ের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, সামান্য সময়ের জন্য সে বাইরে যায়, আবার তার গন্তব্যে ফিরে আসে, এর নাম হচ্ছে মুসাফির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে চাচ্ছেন আমি তো সামান্য সময়ের জন্য দুনিয়াতে এসেছি, এত শান শৌকত আমার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে তোষক, ভালো নরম বিছানা তোষক তারা দিতে চেয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুনিয়া তো আমার চিরস্থায়ী নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্মরণ করাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতই হচ্ছে অতি উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী ঘর কোনটা? আখিরাত। আমাদের এই দুনিয়া কোনো আমরা চিরস্থায়ী হব না। 60-70 বছরের জন্য আমরা দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে তার আগেও আমরা চলে যেতে পারি, নাকি পারি না? বলেন। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনি যার সাথে একত্রে নাস্তা খেয়েছেন, খাবার খেয়েছেন, চলাফেরা করেছেন, একজনের কাঁধে হেঁটেছেন, কাঁধে হাত দিয়ে হেঁটেছেন, ওই লোকটা হয়তো অনেকের এখন নাই, আছে, অনেকে মারা গিয়েছে। আমি বলেন, আপনি বলেন, আমরাও কোথায় চলে যাব? আমরা আখিরাতে চলে যাব। এই জন্য শক্তি সামর্থ্য থাকতে আমাদের সাধ্যমতো ইবাদত করতে হবে। শক্তি সামর্থ্য থাকতে যদি ইবাদত করি তাহলে ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি গ্র্যান্ড হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমল করা শক্তি সামর্থ্য থাকতে, অর্থাৎ জিন্দেগি শেষ হওয়ার আগেই সে আমল করবে, ইবাদত করবে। আল্লাহর নবী বলেছেন সত্যিকার বুদ্ধিমান সেই ব্যক্তি যে জীবদ্দশায় হায়াত থাকতে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পুঁজি সংগ্রহ করে, তার মানে আমল করে। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন
যে জীবন থাকতে, হায়াত থাকতে, মৃত্যুর আগে তুমি আমল করো, সেটাই বেশি কাজে লাগে যাবে। তার কারণ কাল কিয়ামতের ময়দানে আমল ছাড়া কোনো কাজ কারবার সেদিন চলবে না। আপনি কি সেদিন তাদেরকে, ফেরেশতাদেরকে ঘুষ দিতে পারবেন? ঘুষ দিতে পারবেন? সুদ দিতে পারবেন না। জায়গা জমিন, টাকা পয়সা, অর্থ সম্পদের লোকবল, জনবল, আপনার নেতার ভয় সেদিন দেখাতে পারবেন না। ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে ফেরেশতারা, ঠিক কিনা বলেন সবাই? কারণ ফেরেশতাদের সামনে আপনি কোনো লোভ, কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। সেদিন আপনার বিচার হবে আমলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। যে ব্যক্তি আমল করবে, সহি আমল করবে, শুদ্ধ আমল করবে, সে নাজাত পেয়ে যাবে। আর যার আমলের ভিতরে ঘাটতি থাকবে, সে ব্যক্তি কখনো নাজাত আর পাবে না। বলেন নাউজুবিল্লাহ। সে যত বড় জুব্বাওয়ালা হোক, দাঁড়ি টুপিওয়ালা হোক, যত বড় নেতা হোক, সে কখনো সে পার পাবে না। তার কারণ হচ্ছে তার আমলের ভিতরে ভুল ছিল। তার আমলের ভিতরে কি ছিল? ভুল ছিল। আমার বাইরের জন্য দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করে আপনাকে চলতে হবে। দুনিয়াতেও থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থেকেছেন, তিনি আখিরাতের কথা চিন্তা করে চলেছেন। সাহাবায়ে কেরামরা বলেন দুনিয়াতে থেকেছেন, একেবারে মসজিদের ভিতরে রাত দিন আল্লাহ আল্লাহ জিকির করেন নাই। তার কারণ হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, রাত দিন আপনি কাজও করতে হবে। কি করতে হবে? কাজও করতে হবে। আমার ভাইরা মনে রাখেন, সৎভাবে হালালভাবে আপনি যদি ইনকাম করেন, পরিবারকে খাওয়ান, ওইটাও সাদকা হয়ে যাবে। ওইটা আমল নামায় লিখে দিবেন তিনি কে? বলেন সবাই। আপনি যদি হালালভাবে ইনকাম করে, পরিশ্রম করে, আপনি শ্রমিক, মাটি কেটেছেন, জমিন চাষ করেছেন, সব কিছু দেখার পরেও আপনি চিন্তা করেন যে আপনার পরিবারটা না খেয়ে রয়েছে, আপনি যদি ওই পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আপনি খাবার নিয়ে যান, টাকা পয়সা দেন, সেটাও সদকা হয় আপনার আমল নামায়। যিনি নাকি লিখে দিবেন তিনি কে? বলেন আল্লাহ তাআলা লিখে দিবেন। আমার বাইরের জন্য কাফেররা দুনিয়াতে চলে বেমালুম, তারা ভুলে যায় পরকালকে, ভুলে গিয়ে তারা শান শৌকত ভাবে বিভিন্ন রকমের অট্টালিকা, দালান কোঠা, টাকা পয়সা, অর্থ সম্পদ, শুধু রাত দিন চাই চাই বলে তাদের জীবন কাটায় দুনিয়ার ভিতরে কাফের বেঈমানেরা। আর যারা মুমিন বান্দাদের দুনিয়াটা কেমন? রাসূলুল্লাহ বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর নবী বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফের বেঈমানদের জন্য জান্নাত, উদ্যান, বাগান হয়ে যায়। অর্থাৎ মুমিন বান্দারা দুনিয়াতে চলতে গেলে তারা কষ্ট করে, রাসূলুল্লাহর মতো, সাহাবীদের মতো। আল্লাহর নবীর এমন সময় দিন গেছে, রাসূলুল্লাহর নাতিরা বলেছে, হে নানা জান, আমরা তো উপোস থেকেছি, আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে উপোস রেখেছে, কিছুই খায় নাই ঘরে না থাকার কারণে। আল্লাহর নবী বলেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তোমাদের নানা রাসূলে আলামিন তোমাদের থেকেও বড় উপোস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবীরা তারা খাবার পায় নাই। এমন এমন সাহাবী ছিল রাসূলুল্লাহর কাছে এসে ভিড়ত। আহলে যারা বারান্দার অধিবাসী ছিল, আহলে সুফা যারা ছিল, মদিনা মসজিদে নববীর ভিতরে যারা ছিল, খাবার পেত না, রাসূলুল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করতেন। এমন এমন সাহাবী ছিল, মায়ের সম্পদ ছিল, বাবার সম্পদ ছিল, ঈমান গ্রহণ করার কারণে শুধুমাত্র কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার কারণে তাদের ধন সম্পদ সব কিছু থেকে তারা বঞ্চিত হয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের কারণে। তাহলে ঈমানের কারণে তারা কি হয়ে গেছে দেখেন, শান শৌকত সব কিছু ঠেলে দিয়ে তারা রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে গিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। কিসে যাওয়ার জন্য? জান্নাতে যেতে হলে দুনিয়াতে কাজকর্ম করতে হবে, হালালভাবে ইনকাম করতে হবে, নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে, হজও আদায় করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, সদকায়ে জারিয়া করতে হবে। এই যে আজকে আপনাদের এই মাহফিল উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল টিম আপনাদের এলাকায় এসেছে, আপনাদের প্রিয় ইকবাল ভাই। এই ইকবাল ভাইটা যে পরিশ্রম করে মেডিকেল টিম গঠন করে আপনাদেরকে এখানে খেদমত দিয়েছে, আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আপনারাও নাজাত পাবেন, সেও কি নাজাত পেয়ে যাবে। মানুষের খেদমত, কাদের খেদমত বলেন সবাই? মানুষের খেদমত, মানব সেবা হচ্ছে এই জমিনের ভিতরে
অন্যতম একটি বড় সেবা, বলেন সুবহানাল্লাহ। মানুষের সেবা করেন আল্লাহ তাআলা, মানুষের যদি সেবা করা হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কেউ যদি আল্লাহর সৃষ্ট জীবের প্রতি রহম করে, দয়া করে, সেবা করে, তাহলে ওই সৃষ্টর প্রতি, ওই বান্দার প্রতি, মাখলুকের প্রতি আল্লাহ তাআলা রহম করেন, তিনি রহমত দেন, তারও আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে সেবা করে দেন, বলেন সুবহানাল্লাহ।